তো হ্যালো গাইজ, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শেষ সোমবার মহাদেবের মাথায় সকাল সকাল পুজো করে নিয়েছি। তো পুজো করার তো পুরো ভিডিওটা করিনি, লাস্টে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তো এখানে দেখো আমি তারপর ধূপকাঠি দিয়ে সমস্ত দেবদেবীকে দেখে দিচ্ছি। এই যে মায়ের ঘরটিতে এখানে রয়েছে, আর এই যে আমার তৈরি সরস্বতী ঠাকুরটি। আর তারপরে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পান পাতা করে কর্পূর আরতি করবো। তো এই পান পাতা করে কর্পূর আরতি আদৌ করা যায় কিনা, এটা কোনো মানে নিয়ম কিনা আমি জানি না, বা এটা কেন করা হয়। তো তোমরা যে কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। আর এই দেখো আমরা রষ্টনাকটা তো রং করে নিয়েছি। তো এই ভিডিও রষ্টনাকের শর্ট ভিডিওগুলো কারা কারা দেখেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো রষ্টনাকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দোকানের রষ্টনাক হচ্ছে লাল নীল সাদা সবুজ হয়ে থাকে, তো আমার সেটা পছন্দ না, সেই কারণে আমি নিজেই তৈরি করি এবং রংটা এরকম করেছি। আগের বছর যদিও আমি লাল নীল সাদা সবুজে করে দিয়েছিলাম, সে যাই হোক। তারপরে চলে আসলাম একটা পাল বাড়িতে। এখান থেকে আমি দুর্গা ঠাকুরের মুক্তি নেব। তো এখানে দেখো মনসা ঠাকুর, তো কালকে তো মনসা পূজা, এখন তৈরি হচ্ছে, আর এগুলো তৈরি হয়ে গিয়েছে, এগুলো হয়তো নিয়ে যাবে। তো দেখে এখানে অনেকগুলো ঠাকুর ছিল, অনেক সুন্দর সুন্দর ঠাকুরগুলা, মুখগুলো কি সুন্দর সুন্দর না বলো। তো এখানে অনেকগুলো মুখ ছিল, মানে অনেকগুলো ঠাকুর ছিল। তো সেখান থেকে আমি মুখ নিয়ে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের এখানকার মানে সব থেকে জাগ্রত দুর্গা মন্দির আর কি, অনেক প্রাচীন। তো এর ভিতরে মন্দিরের ভিতরে একটা পাথরের দুর্গা ঠাকুর রয়েছে। তো মন্দিরে পর্দা দেওয়া ছিল জন্য দেখাতে পারলাম না। তো এখানে এসেছিলাম, আমি 2 বছর ধরে এখানে আসি না, মানে সময় পাই না আসতে। আর দশমীর দিন মেলা হয় 2 বছর ধরে, সেটা তো আসে না, এবার অবশ্যই আসবো, তোমাদের দেখাবো। আর এখানে দেখো কি মেঘ করেছে, আমরা শুধু বাড়িতে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে দেখো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, কিন্তু মানে আর 5 মিনিট যদি দেরি করতাম তাহলে একদম বৃষ্টিতে ভিজে শেষ। আর তোমাদের কাদের কাদের বাড়িতে মনসা পূজা হচ্ছে বা হবে কমেন্ট করে জানো। এই ভিডিওতে তোমরা মনসা পূজার দিন দেখছো, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কাদের কাদের বাড়িতে মনসা পূজা হলো। আর এখানে দেখো মুখটা আনার সঙ্গে সঙ্গে আমি ছাঁচও বসিয়ে দিয়েছি, আর একটা কলকারও সাজ বানিয়েছি চালির জন্য। তারপরে আমাদের বাড়ি যে মনসা পূজা যে ঘট লাগে সেটা নিয়ে এসেছি। এই ঘটগুলো হচ্ছে আমাদের বাড়ির পূজার মেন। আর এখানে একটা সরা নিয়ে নিয়েছি দুধ কলার জন্য, আর বাকি আরও দুটো দুধ কলা দেওয়া হবে, ওগুলো কলার ঠোঙ্গায়। আর এখানে ফল বাজারও হয়ে গেছে, আর ফুল বাজারও হয়ে গিয়েছে। এখানে পদ্ম ফুল নিয়েছি, আর এটা মানে জলের মধ্যে রেখেছি। আর এই যে দেখো দুর্গা ঠাকুরটা। তো সন্ধ্যার দিকে দেখো শ্বাসটা কিন্তু শুকিয়ে গিয়েছে, কারণ জানোই যে প্লাস্টার অফ প্যারিস খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন শুধু মুখটা বের করতে হবে, যেহেতু শুকনা মাটির মুখ একটু বের করতে সমস্যা হবে, তো জল দিয়ে ভিজিয়ে বের করতে হবে। তো সেটা আমি পরে করে নেবো। আর তারপর এখান থেকে মুখ তুলে দুর্গা ঠাকুরের জন্য লাগাবো, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ছাঁচের ভিডিও বানাবো, কিন্তু সেটা আর বানাতে পারিনি, দুঃখিত আমি। আর এখানে দেখো কলকাতা বানিয়েছি, যে সেই কলকাতার ছাঁচ বের করা হয়নি মাটিগুলা। আর সন্ধ্যার সময় আবার বৃষ্টি হয়েছিল একবার, কারণ জানোই বর্ষাকাল মানেই তো বৃষ্টি হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। আর কালকে মনসা পূজার বড় ভিডিও নিয়ে এসেছি, সবাই বড় ভিডিও দেখার জন্য অপেক্ষা করো।